আমার পিছনে রয়েছে এত বড় একটা পলি। ওই বেটা, এই পেছ খেয়ে গেলাম। এই বেটা, এই বেটা কি করতাছিস? ভিডিও চলতেছে। আয় আয়, কেউ নাই। তুই এমন করতাছিস কে চোরের মতো? কি কবি? তো যাই হোক গাইস, এই পলিথিনটা দিয়ে আমি বানাতে চলেছি দুনিয়ার সব থেকে বড় ঘুড়ি। ওই বেটা, তুই যে এত বড় গুড্ডি বানাইতেছ, এই গুড্ডির লগে কি আমি আকাশে উঠতে পারবো? হেই বেটা, তুই গুড্ডির লগে কেমনে আকাশ উড়বি? আরে বেটা, আমি উঠতে পারবো, তুই বানা। আরে তুই পারবি না, পাগল হইস না। আরে বেটা, তুই বানা তো, আমি উড়ুম বেটা। গাইস, ওর মাথা নষ্ট হয়ে গেছে গা। তো গাইস, ঘুড়ি বানানোর জন্য আমার সর্বপ্রথম প্রয়োজন একটি পলি আর একটি বাঁশ, আর লাগবে রশি। হেই রশি ডাকো। কি রে তোর এই অবস্থা কে? আরে বেটা, রশি খুলতে গিয়ে বেটা আমি পেঁচ খেয়ে গেছি গা, আমার খুললা দে। আয় হায় রে, করছে নাকি? আমি তো নিজেও বেটা পলির ভিতরে পেঁচ খেয়ে গেছি। দাঁড়া খুলে দিতেছি। হে রে, করছে কি? তো যাই হোক গাইস, আজকে আমি অনেক বড় একটা ঘুড়ি বানাবো। আগের যে ঘুড়ির ভিডিওটা আছে, ওই ভিডিওতে তো আমি ঘুড়িটা উড়াইতে দেখাইতে পারি নাই। তো ওই ভিডিওতে আপনি বলেছিলাম যে ওই ভিডিওতে যদি 10,000 লাইক হয় তাহলে আমি এর থেকেও বড় ঘুড়ি বানাবো। তো আপনারা আমাদের কথা রাখছেন যে ওই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট করে দিচ্ছেন। তো আমিও আপনাদের এখন কথা রাখবো। তো আজকে ফাইনালি আমি ওইটার থেকেও ভালো ঘুড়ি বানাবো এবং আকাশে উড়িয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো গাইস, ঘুড়ি বানানোর জন্য সর্বপ্রথম যে আমি বাঁশটা আনছিলাম, ওই বাঁশটা এখন আমার কাটতে হবে। তো দাও নিছি কাটার জন্য। ভালো করে দোলনা দে। তুই এটা কি করতাছ? দোলনা খাইতেছি। এই এখন কি দোলনা খাওয়ার সময়? হ্যাঁ, এই যে কি দোলনা খাওয়ার সময়? এই ছাড়, এখন কি দোলনা খাওয়ার সময়? ঘুড়ি বানাইতেছি না। তো যাই হোক গাইস, আমরা ঘুড়ি বানানোর জন্য যে বাঁশটা নিছি, ওই বাঁশটাকে আগে দাওর সাহায্যে ফাইরা নিতে হবে। গাইস, এই জায়গায় বাঁশ ফাড়া হইতাছে, দাও দিয়া শেষ হরনে আছে। তো গাইস, আমি বাঁশ ফাড়তে থাকি, আপনারা ততক্ষণে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। গাইস, ঘুড়ি বানানো এত সহজ না। এই যে বাঁশ কাটছি, বাঁশ ফাড়ার পরে এখন মনে করেন এই যে বাঁশটা আছে এটারে সুন্দর মতো চাচতে হইব আর কি, মানে একবারে ফিনিশিং দিতে হইব। তারপর ঘুড়ির একটা কামানি হইব আর কি, কামানি যেটাই কোন। ওই বেটা, তাও বেটা দিতে কইছে। কেডা দিতে কইছে? আরে বেটা, এই দাও তুই আমার আনতে কইছিলি না, আমি তো বেটা চুরি করে লইছি। এখন বেটা তো বেটা আয়া বকতাছে। এই বেটা, ভিডিও চলতেছে না, তুই কি ভিতরে কেউ কস? হ্যাঁ গাইস, আমাদের মনে করেন কামানি চাষা শেষ আর কি, বাস চাষ চালাইছি। আর গাইস, এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন, একটু তাকান না ক্যামেরার দিকে। এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে সম্পূর্ণ ঘুড়ির দায়িত্বে। মনে করেন উনি সম্পূর্ণ ঘুড়িটা আমাদের বানাইতে হেল্প করবো আর কি। আমি তো ওরকম ঘুড়ি বানাইতে পারি না, তো উনি আমাদের হেল্প করবো। তো ওনাকে ভাড়া করে নিয়ে আসছি, নেন। তো যাই হোক গাইস, এখন আমি ঘুড়ির ফ্রেমটা বানাবো, আপনারা দেখেন। তো গাইস, আমাদের কাজ করতে করতে মানে ঘুড়ি বানাইতে বানাইতে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। এখন এই যে আশেপাশে অন্ধকার হয়েছে। তো যাই হোক গাইস, আমাদের অবশেষে ফ্রেমটা কমপ্লিট ঘুড়ির। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেমটা এত বড় ঘুড়ি হবে, আমাদের থেকেও মানে আমার থেকেও উঁচা, এই আচারের থেকেও উঁচা। তো এখন করতে হবে কি, এই যে এই পলিথিনটা আছে, এই পলিথিনটা এটার উপরে সেলাই করে দিতে হইব আর কি, মানে পুরোটাই এভাবে দিয়া, এভাবে এই যে এভাবে দিয়া মানে পুরাটাই এই ঘুড়িটার উপরে সেলাই করে দিতে হবে, পুরো পলিটাই। আমারও সেলাই করে দিস লাগে বেটা, আমি উড়মু। ও একটা পাগল গাইস, ওর কথা কিছু করেন না। ওর সেলাই দিমু, তালি তুই উড়ে যাবি। হ্যাঁ, তোরে উড়াই দিমু। তো যাই হোক গাইস, এখন পলিথিনটাকে ঘুড়ির শেপ অনুযায়ী কাটা হচ্ছে, যাতে পলিথিনটাকে ঘুড়ির উপরে সহজে সেলাই করা যায়। তো গাইস, ঘুড়ি দেখতে পাচ্ছেন এখন শিলানো হচ্ছে সুই সুতা দিয়া। এই যে এই ব্যক্তি শিলাইতেছে সুই সুতা দিয়া, এই যে সুতা সুই দিয়া, হ্যাঁ এই যে সুই দেখা জানি, আই ডোন্ট নো। তো এই ঘুড়িটা বানাইতে মানে ভালো পরিমাণে খাটনি হইতাছে। যতটা সহজ মনে করছিলাম ঘুড়িটা বানানো, ততটাও সহজ না। আমি তেমন কিছু করতাছি না, যাবতীয় কাজ এই যে এই ব্যক্তি করতেছে। একটু টাকা দেন। টাকাইতে পারতাছি না তো, দিদি শিরান আবার কম হইতাছে। অলরেডি মনে হয় 10টা বাজে আছে ঘুড়ি বানাইতে বানাইতে। যে আরে সুই সুতা দিয়া শিলায়, ভালোই খাটনি কো। আর এই যে এই ব্যক্তিরে তো সবাই চিনেন, নাসির ভাই, কিছু কবেন? গুড্ডি বানাইতেছি না, গুড্ডি বানাইতেছে অনেক বড় গুড্ডি হইব আগেরটার থেকে, আর মজা আরো বেশি হইব।
আগের গুড্ডি যখন বানাইছিলাম আমি আর নাসিরে মিল্লা বানাইছিলাম, কোনো মানুষই আসিল না, এই ব্যক্তিও আসিল না, এই ব্যক্তিও আসিল না, আরেকজন কেডা এদিকে আহেন, বেশি লাফাইতাছিল না ওই ব্যক্তি, দেখেন কি এই যে ভাই, মানে এত পরিমাণ পরিশ্রম করছে ভাই, ঘুমাইতেছে। তো যাই হোক গাইস, ওগুলো বিষয় না। তো আমরা এখানে গুড্ডিটা বানাবো, আর আজকে তো উড়াইতে পারবো না, কালকে গুড্ডিটা উড়াবো। The next day. তো গাইস ফাইনালি আমার ঘুড়ি বানানো কমপ্লিট। তো এটা হচ্ছে সেই বড় ঘুড়ি আমার গাইস, এটা হচ্ছে দুনিয়ার সবথেকে বড় ঘুড়ি। কি গাইস, এটা বড় ঘুড়ি লাগতেছে না? আসলে গাইস আমি মজা করতেছিলাম, এই ঘুড়ি বাদ দেই, এটা হচ্ছে আমার সেই বড় ঘুড়ি। এটাই আমি কালকে থেকে এই পর্যন্ত বানাইছি। ওই বেটা এটা ধরতো, আমার এই গুড্ডির লগে বান্ধে। তোর ঘুড়ি লয়ে বান্ধি মুখে? আরে বেটা বান্ধে বেটা, আমি আকাশ উড়ুম বেটা। হেই, এটা লয়ে তোর কেমনে বান্ধি? সর সর, পাগল সব, তুই সর। গাইস আমার ঘুড়িটা দেখতে পাচ্ছেন গাইস, হাসানে এটা কি ধরে রাখছে আপনাদের কি মনে হয়? এটা হলো শাড়ি। গাইস আসলে এই শাড়ি দিয়া ঘুড়ির লেঞ্জা হবে এবার। তো লেঞ্জাটা কত বড় এটা আপনাদের দেখাই, পিছিয়ে যাও। এই যে দেখেন, এদিকে যাও। এই যে গাইস দেখেন, ওই যে দেখেন হাসানের কই, আর এই যে লেঞ্জা, এই যে এই জায়গায় শেষ, এই যে এই জায়গায় শেষ, মানে এত বড় লেঞ্জা তো হইব গুড্ডির। তো যাই হোক, এখন এই লেঞ্জাটা এই গুড্ডির ভিতরে লাগানো হবে। আসো ধরো, হাসানে তো ওই মাথায় আছে, ঘুড়ির নিচের সাইডে লেঞ্জাটা লাগানো হইব। তারপর আমরা মনে করেন ঘুড়িটা উড়ানোর জন্য প্রস্তুত হব লাঞ্জা লাগানোর পর। গাইস গুড্ডি উড়ানোর জন্য খালি ময়দানে লয়ে যাওয়া হইতাছে, অনেক বড় গুড্ডি তো খালি ময়দান ছাড়া এই গুড্ডি উড়ানো সম্ভব না। তো এখানে পিছনে গুড্ডি আছে, এই যে কত বড় গুড্ডি, আমরা নিজেরাও জানি না এই গুড্ডিটা কি আদৌ উড়বো কিনা। আশা করি উড়বে, কারণ অনেক পরিশ্রম করে গুড্ডিটা বানাইছি। তো দেখা যাক কতটুকু উড়ে। আপনারা ভিডিওতে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো গাইস ফাইনালি আমরা খালি ময়দানে চলে আসছি গুড্ডিটা উড়ানোর জন্য। আশেপাশে দেন পুরাটা খালি ময়দান আর কি, একদম খালি। তো এখন আমরা গুড্ডিটা উড়াবো, তার আগে একটা কাজ করার বাকি আছে, সেটা করি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রং, তো এখন এটার উপর একটা জিনিস লিখবো। নামা গুড্ডিটা। গাইস এখানে লিখবো আমি ফয়সাল 2.0, যেটা আমাদের মেন চ্যানেলের নাম। আমাদের মেন চ্যানেল তো সবাই চিনেন, ফয়সাল 2.0, যেখানে আমরা ফানি ভিডিও গুলো ছাড়ি। আচ্ছা হবে। যাই হোক, এখন ঘুড়িটা কমপ্লিট হয়েছে, এখন আমরা ঘুড়িটা উড়াবো। আর এখানে সুতা রেডি করা হচ্ছে ঘুড়ির জন্য, এই যে সুতা, কারণ অনেক বড় ঘুড়ি, অনেক সুতাই লাগবে। কতটুকু উড়বে আমরা নিজেরাও জানি না, দেখা যাক কতটুকু উড়ে। আমি আকাশ উঠতে চাইছিলাম, আমার উঠতে দেয় নাই। আমি কইছিলাম আমার বাইন্দা দেয় নাই। আগে গুড্ডি উড়ালো, তারপর আকাশে উড়ানোর চিন্তা ভাবনা করতেছি আমরা। গাইস ওই মাথায় গেছে গুড্ডিটা, মানে দিতে আর কি, দন্নি দিতে, যেটা সহজ বাংলায় কয় আমরা কই। তো ওইখান থেকে দন্নি দেওয়া হইব, পরে আমরা টান দিব, গুড্ডি আকাশে উড়বো, আপনারা দেখেন। তো গাইস এই যে এইদিকে এখন ঘুড়ি বান্ধা হইতাছে, আসলে মারুফে বান্ধিতাছে, বান্ধার পরে গুড়িটা আকাশে নড়ব। আর ওই যে ওইদিকে ফয়সাল কারণে ওরা সব ওইদিকে আছে, ওরা ওদিক থেকে গুড়ি টান দিব। গাইস আপনারা আঙ্গ ভিডিওটা তো লাইক আর একটু বাকি আছে ভিডিওর ভিতরে, আপনারা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গুড্ডিটা আমরা উড়াই দেবো আকাশে, দেখতে থাকেন ভিডিওটা। গাইস গুড্ডিটা বানানো যতটা কষ্ট, উড়ানো ততটাও কষ্টই, মানে কি কইতাম। হ্যাঁ গাইস টান দাও, গুড্ডি টান দেওয়া হইব। টান দাও গাইস, এই যে আমাদের গুড়ি আকাশে উঠতেছে। গাইস এদিকে লো, গাইস আমাদের গুড্ডি উঠতাছে আকাশে, লো গুড্ডিরা। গাইস ইতিমধ্যে আমাদের গুড়ি আকাশে উড়ে দিচ্ছে। আসাদ আকাশে উড়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। গুড্ডি আমাকে বাতাস পায় না গাইস, তো গুড্ডি পড়ে যেতেছে, কিন্তু আমাদের গুড্ডি উঠছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন গুড্ডিটা উঠতাছে, গুড্ডি আবার পড়ে যেতেছে। গুড্ডি ধর, গুড্ডি ধর। আবার পড়ে গেল। গাইস আমাদের গুড্ডিটা উঠছিল বাতাসের কারণে আবার পড়ে গেছে, অনেক বড় গুড্ডি তো। তো এখন আবার নেক্সট বার আবার উড়ানো হবে। তো
তো গাইস প্রথম চান্সে আমাদের ঘুড়িটা ভালোভাবে উড়ে নাই, এখন আবার দ্বিতীয়বার চান্স নেওয়া হবে, মানে দ্বিতীয়বার আমরা ঘুড়িটাকে টান দিব। আর এবার আমি ঘুড়িটাকে নিয়ে টান দিব যাতে ঘুড়িটা আকাশে উড়ে। ফয়সাল 2.0টাকে আকাশে যেভাবে হোক উড়াতে হবে। গাইস গুড দুনিয়ার গুড্ডি গাইস, ওই পিছে দেখা গুড্ডি উঠতাছে। ছেড়ে দে। গাইস গুড। গাইস আমাগো গুড্ডি ফাইনালি আকাশে উঠতাছে, আমরা সফল। আপনারা ভিডিওতে লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। মানে প্রচুর পরিমাণে খাটনি করছি গুটিটা উড়ানোর জন্য। গাইস অনেক রৌদ্র, এই কারণে ওড়ানো হয়েছি গা। দেখা যাক কেউ নেমে যেতেছে, আকাশে উঠতেছে। গাইস আঙ্গো ঘুড্ডিটা বানানো থেকে শুরু করে এখন পর্যন্ত উড়ানো সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এই ব্যক্তির। এই ব্যক্তি আমাদের সাহায্য করছে ঘুড্ডিটা বানানো আর এখন উড়াইতাছে। এই ব্যক্তি অনেক পরিশ্রম করছে আঙ্গুলিকে। হ্যালো গুড্ডি তো উড়লো, তুই তো উড়লি না। আমার হয় উঠতে দেয় না, আমার ভালো লাগতো না। কি কইতাম গাইস, আঙ্গো ঘুটি উড়াইতে এক প্রকার যুদ্ধ করতে হইতাছে, আর হরে উড়ামু কেমনে আমরা। তো যাই হোক গাইস, আমাদের ঘুড়িটা ভালোভাবেই আকাশে উঠছিল। আর ভিডিওটা আর বেশি বড় করব না, যতটুকু দেখানোর আর দেখাই লাইছি। তো গাইস ফাইনালি আমরা ঘুড়িটা উড়াইছি, আপনারা তো দেখলেনই অনেক কষ্ট হয়েছে উড়াইতে। আপনাদের মনে করেন ভালো করে উড়াইতে দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে আজকে বাতাস খুবই কম। বাতাস কমের কারণে আজকে ঘুড়িটা তেমন ভাবে উড়াইতে পারি নাই। বা যাক যতটুকু উড়ছে আপনারা তো দেখছেনই, অতটুকু উড়াইয়া দেখাইছি। আমি আপনাদের কথা রাখছি, আপনারাও আমার কথা রাখেন। ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা তো দেখছেনই গুড্ডিটা বানাইতে অনেক কষ্ট হইছে। তো ওই যে ফয়সালি কি করলো, চ্যানেলটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। বাইসে। ফয়সাল ডাকতে হলে আমরা জায়গা জায়গা